আমি বুঝতাম পারছি আউকা যাই আমার বাপা বাড়ি যাইব আউকা আগে তোমার মন বালা করো সেনে মন বালা করতে অতদিন পরে যাই রায় যদি তোমার আম্মায় দেখুন তো মনে করবা আমি তোমার সুখী রাখলাম না শান্তিতে রাখলাম না সবসময় একটা জাতা কালোর মাঝে রাখলাম পেরার মাঝে রাখলাম এখানটা মনে করো কেনা আমার তার সামনে লজ্জা দিও না। জি না, আমি তো কোনো কারণে চাই না যে কেউ বুঝক আমি আমার জামাই ঘরও অসুখী আছে। আমি তো আল্লাহর রহমতে শান্তিতে আছি মাশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে আমার তো ইচ্ছে হয় একটু ঘুরতাম, একটু বাইরের হাওয়া খাইতাম। হাওয়া লাগে এখানে যে হাওয়া লাগে কোনো মানুষের শরীরটাকে এই হাওয়া লাগতো না, কারণ কোনো মানুষ এখানে নাই। সস্তা পরে খোলামেলা হাওয়া, উন্মুক্ত হাওয়া, একবারে পিওর খাঁটি ইয়ে। মনে কষ্ট না একটু আমরা ঘুরি, ঘোরা পরে আবার যাই কি মানে জোরের নমাজের আগে যাই কি এখানে গিয়া ইনশাল্লাহ তোমার তার এলাকার মসজিদ জামাতে নমাজ আদায় করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো একটা জিনিস তোমার কই, এই যে গাছগুলা দেখেন একটা দুটা কতটা গাছ আমরা মানুষে কোনো মানুষও সাধ্য আছেন, কোনো বিজ্ঞানীকে পারবো না একটা গাছওয়ালা বানাইতো, এমন বাটে বানাইলে তো পারবো। আস্তে আস্তে গাছটা বড় হইতো না, কেন হইতো না? এখানে জোড়ের মাঝে আল্লাহ সব হকিগত শরীয়ত মারিবত সব হারিয়ে দিলেইছেন। ও জোড়ো ওই লোকে খারবারি গাছে লড়তো না। হ্যাঁ, লড়াইতে পারবো ব্যাটারি দিয়া বা কোনো ধরনের কারেন্ট দিয়া, পারতো না। কিন্তু মানুষ তো সৃষ্টি করার প্রশ্ন উঠে না, সব তাহার ইচ্ছা আল্লাহ আল্লাহ। এই যে হাসিছো আমি তোমার হাসি জামাই হিসাবে দেখছি, এগুলো কিন্তু এক ধরনের একটা সুন্নত। মাদ্রাসায় মেজিন পড়তায় তাইলে বুঝলাই না, সমস্যা নাই। আবার একটু চাই যদি তুমি পড়িও যাও, পড়িয়া দুইটা গড়ে হইল, কিন্তু খালি আমি দেখো আর কেউ দেখবো না। আপনার মাথা টিকা নাইলো হয় আমি পড়তাম কেন, আমি বাচ্চা নেই। পড়তাই না এই সময় মাত মাতুই না লাগে যেমন আমি বাচ্চা। তখন দাও দেন সেটা কি সেটা আয়ুকা এসে জোরে আজান হয়েছে, আগে নামাজের টাইম জি জমাত মিস করবো। হইরাম খাজুলির মা, আমার ফুড়ি এগুতো আছিল একটু উড়ন চন্ডী, আগেই ন থাকতে তাই খালি হনো যাইতো যে সময় যেখান কইছে আমিও ওখান করছি। চিন্তা করলাম হিন গিয়া তাই কিতা করে, দামান বেটা তো আর আবার একটু মুসল্লি মানুষ। খালি কেন নাই যে একটা অশান্তিতে আমি আছি, আইজো বেটা আইয়া জানি না কি তৈব। বেটা আইয়ালে 24টা ঘন্টা মাথাত কাপড় দেও, সবসময় ঘুরা ফিরা থাকো, আমার ঘুরা ফিরটা লাগি যায়, আমার এটা ভালো লাগে না। ঠিকও হয়েছে, আমিও বেটা ইয়ালেও যে মোবাইল ইতে একবারে আঠাইয়া রাখিলে, কারণ নাটক দেখলে আমার শরম দিব। এর পরেও বেটায় আমি যে হোর আমি বুঝাইতাম আসলাম, বেটায় আমার বুঝায় যে এমন কথা বুঝায় নাও করতাম পারি না, ধর্ম কর্মর মাত নিষেধ দিবা একিলা। এরপরেও একটা শরম লাগে যে আমি নমাজ খালাম ফড়ি না বেটা আইলে ই কর যেমন আলাদা এক পরিবেশনে এগি। তোমার কথা ঠিক আছে, ফালাইবার নাই। আচ্ছা কিতা করবাই, আমরা ফুড়ি যদি সুখে শান্তিতে থাকে আর বেটায় যদি আমরা বুঝাইয়া আমরাও চালাই দিতে পারে, আমরাও যদি তারা চালাই দিতে পারি, সমস্যা নাই। বেটা চলা কইবা আমরা ওলা চলবো নি, কিতা করবো। কিন্তু আমার কথা, বেটা যতক্ষণ থাকবা ও অতক্ষণ চলবো, বেটা ইয়াল্লা আমি আমার মতো চলবো। আমি ওই কথা কইতাম আসলাম, কষ্ট করে লিও, কারণ কিতা ফুড়ির উপরে যাতে সাফ না যায়। বেটায় আমরা রনর যদি সন্তুষ্ট হয় ফুড়ি করেও মায়া করবো। আচ্ছা মনে বেটা খে